সম্মানিত এলাকাবাসী, দাদারা ভালো আছেন আপনারা? হিন্দু ধর্মাবলম্বীদের এটা একটা এলাকা। আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে স্মরণ করাই দিচ্ছেন, এবং আপনাদের স্মরণ করে দেওয়ার প্রেক্ষিতে আমরা আগেই কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের পাশে থাকব। আমাদের এই এলাকা হিন্দু ধর্মাবলম্বী একটা বড় কমিউনিটি এখানে আছে। এই রাস্তার পাশে আরো একটা রাস্তা সংযুক্ত আছে, মোট 1100 ফিটের মতো। এখানে আছে 500 ফিট, আর পাশে আর একটা আছে 600 ফিট। এই রাস্তা দুটো আমরা আমাদের নিজস্ব অর্থায়নে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাদাদের পরামর্শ নিয়ে, আমাদের হিন্দু কমিউনিটি সহ আমাদের মুসলমান ভাইরা এলাকায় আছেন, তাদের সামগ্রিক নির্দেশনাকে সামনে রেখে আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এখানে আছেন। জামাত ইসলামের আমির মাওলানা শহীদুল ইসলাম, এবং জামাত ইসলামীর এখানে আমাদের সাবেক আমির ছিলেন মাওলানা সেলিমুর রহমান, তার প্রিয় সন্তান ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলার অফিস সম্পাদক এবং বগার কৃতি সন্তান মাওলানা মুজাহিদুল ইসলাম আমাদের সাথে আছেন। এলাকাবাসী আমাদের সাথে আছেন, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন। হিন্দু কমিউনিটির আমাদের যে দাদা মূলত এই কাজে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, এবং যে প্রথম এই সমস্যাটা এখানে এলাকাবাসীর পক্ষ থেকে তুলে ধরেছেন, দাদাও আমাদের সাথে আছেন। আমরা আশা করি যে পর্যায়ক্রমে এই রাস্তাগুলো পরিচালনা করার ক্ষেত্রে, সংস্কার করার ক্ষেত্রে এবং নতুন রাস্তা তৈরি করার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথেও আমাদের কিছু কথা হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছি, তাদের পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, আমরাও কিছু পরামর্শ দিয়েছি, এবং আমরা একটা টিম করেছি। যেই টিম পর্যায়ক্রমে কাজগুলো তদারকি করবে, পরিচালনা করবে। আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় সেখান থেকে যে বিষয়গুলো আমাদের এখানে এলজিডি সহ কার্যক্রম পরিচালনায় আমরা একটা পরিকল্পনা করে কাজগুলো করব, যাতে অপরিকল্পিত কোনো কাজ, অপরিকল্পিত রাস্তা, অপরিকল্পিত কোনো কিছু হয়ে যেন আমরা আবার একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে না যাই। এবং অগ্রাধিকার ভিত্তিতে যেটা আমাদের হওয়া দরকার, সেই অগ্রাধিকারটাকেও আমরা সামনে রাখবো। পর্যায়ক্রমে সেই জিনিসগুলো আমরা গ্রাজুয়ালি লাগাবো। তো এলাকাবাসীর কাছে দোয়া চাই। আমাদের এই হিন্দু দাদারা এখানে আছেন, ওনাদের সামগ্রিক সহযোগিতা আমরা পেয়েছি, কষ্ট করেছে ওনারা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাউফলটাকে উন্নত আধুনিক মডেল করা, চাঁদাবাজ মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, এবং মাদক মুক্ত একটা বাউফল উপহার দেওয়া। ইতিমধ্যে আমাদের তার লক্ষ্যে কিছু কাজ আমরা শুরু করেছি, এবং আমরা আশাবাদী যে আমরা সফল হব। বাউফলবাসীর সার্বিক সহযোগিতা আমাদের সাথে আছে, তাদের আন্তরিকতা, দরদ আছে। তারা নির্যাতন, নির্মমতা পেরিয়ে এই দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করেছে। মূলত অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, ন্যায়ের পক্ষে তারা দাঁড়িয়েছে, সত্তার পক্ষে তারা দাঁড়িয়েছে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাস এর বিরুদ্ধে, এবং প্রভাবশালী ব্যক্তিরা যাতে আমাদের সাধারণ নাগরিকদের কষ্ট দিতে না পারে, সেই লক্ষ্যেই মূলত আমাদের এই কার্যক্রমগুলো। আমরা বাউফলবাসীর কাছে দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আমাদের কাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি মানুষ হিসাবে হতে পারে, আপনারা আমাদের পরামর্শ দিবেন, সংশোধন করে দিবেন, এবং আমাদেরকে ধরিয়ে দিবেন। আমরা আশা করি আপনাদের ভালোবাসা, দোয়া, সহযোগিতা, সহমর্মিতা এবং আপনাদের সামগ্রিক পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এই রাস্তাগুলো আপনারা দেখছেন যে রাস্তাটা এই পর্যন্ত এসে, এটা একটা হিন্দু বাড়ি, এখানে এই পর্যন্ত এই অংশটুকু এখানে শেষ হয়েছে। সামনে আর একটা অংশ আছে, সেটা হলো 600 ফিট। সেই রাস্তাটাও আমরা একইভাবে আপাতত সংস্কারের আওতায় নিয়ে এসেছি। তো সবাইকে আমরা এখানে, আপনারা দেখছেন যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী দাদারা এখানে আছে, সবাই এখানে একত্রিত হয়েছে। দিদিরা কেমন আছেন সবাই? দিদিরা যে সবাই ভালো আছেন আপনারা? জি, সবাই ভালো থাকবেন। বসেন, আমরা একটু কথা বলে তারপরে আমরা রাস্তার কাছে যাব ইনশাআল্লাহ। তো যে সবাই বসেন। জি দিদি, সবাই ভালো আছেন আপনারা? দিদি জি, আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের বাউফলটা ভালো রাখতে পারি। ঠিক আছে, ভালো রাখতে পারি, সেটার লক্ষ্যে আপনারা আমাদের এখানে মুসলিম বোনেরা আছেন, আমাদের জন্য দোয়া করবেন। জি জি, বেশি বক্তব্য রাখবো না। যে সম্মানিত এলাকাবাসী, মুসলমান ভাই বোনেরা যারা আছেন, তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আর হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল, এপাশে 500 ফিট এবং এই পাশে 600 ফিট রাস্তাটা বর্ষাকাল ছাড়াও এটা একেবারে হাঁটার অনুপযুক্ত ছিল। আমাদের স্কুলে যাওয়ার জন্য ছেলে মেয়েদের কষ্ট হতো, বিশেষ করে আমাদের মহিলা মা বোনদের, আমাদের দিদি দাদা যারা আছেন তাদের কষ্ট হতো। আমরা সেই কষ্টের জায়গাটা থেকে উত্তরণের জন্য আমরা এখানে যারা আছেন আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি আছেন, আমাদের ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলার সম্মানিত অফিস সম্পাদক এবং এই বগার কৃতি সন্তান, আমাদের আপনারা অনেকেই চেনেন তাকে, মাওলানা সেলিমুর রহমানের মরহুম সেলিমুর রহমানের সন্তান, সে এখানে আছেন। এই কাজটা পুরা তদারকি করেছেন এবং আমাকে সমন্বয় করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলার সেক্রেটারি, আমাদের এই বাউফল বগারি আপনাদের সন্তান মাহমুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা। আমি তাকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে আমার হিন্দু ধর্মাবলম্বী দাদা দিদিরা এই এলাকায় আপনাদের এই ছোট্ট একটা উপহার আপনাদেরকে আমরা দিতে পেরেছি। এটা আপনাদের আসলে আবদার বলবো না, এটা আমাদের দায়িত্ব ছিল। আমরা এটাও বলেছিলাম যে আমরা বিজয়ী হতে পারলেও কমরা, আমরা বিজয়ী না হতে পারলেও আমরা করে দেব। এবং আপনারা জানেন যে এই কাজটা কিন্তু সরকারি অর্থায়নে আমরা করি নাই, আমরা সেটার জন্য অপেক্ষা করি না। আমরা অপেক্ষা করতে পারতাম বা সরকারি অর্থায়নেও হয়তো সেই সুযোগ আমাদের হাতে আসবে, আমরা সেটার জন্য অপেক্ষা না করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা চেষ্টা করেছি আমাদের নিজস্ব অর্থায়নে কাজটা করে দেওয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে আমরা আমাদের বাউফলকে এরকম ভালো কিছু কাজের জন্য সামনে যেন এগিয়ে যেতে পারি, সেটার জন্য আপনারাও আমাদেরকে পাশে থেকে সহযোগিতা উৎসাহিত অনুপ্রাণিত করবেন। আর সবশেষ হিন্দু ধর্মাবলম্বীদের আমি একটু আগে একটা মন্দিরও দেখে এসেছি, এখানেও আমাদের একটা মন্দির আছে, আমি এটা দেখেছি। মন্দির সংক্রান্ত ব্যাপারে আমরা এর আগে কথা বলেছি, মুসলমানদের যেমন মসজিদের ব্যাপারে আমাদের ভূমিকা থাকবে, আমরা সেটার ব্যাপারে যেমন যত্নবান থাকবো, আবার হিন্দু ধর্মাবলম্বী তাদের ধর্মের প্রশ্নে তারাও যত্নবান থাকবে এবং তারা সেখানে ভূমিকা পালন করবে। সম্মানিত এলাকাবাসী, আমার সম্মানিত ভাই বোনেরা দিদিরা, আমরা যে এই এলাকাটাকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমরা মুক্ত রাখতে চাই। এক নম্বর হলো আমরা মাদক মুক্ত রাখতে চাই, কি বলেন? আপনারা সহযোগিতা করবেন তো? এটার ক্ষেত্রে আপনারা তিনটা সহযোগিতা করবেন। একটা হলো কোনো ঘটনা আপনাদের জানা থাকলে, নজরে থাকলে আপনারা প্রশাসনকে তথ্য দেবেন বা এলাকাবাসী আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে আপনারা তথ্য দিবেন। 2 নম্বর হচ্ছে আমরা নিজেরাও সচেতন থাকবো, আমাদের থেকে আমরা সচেতন করব, কারণ মাদকের মধ্য দিয়ে শুধু একটা সন্তান নষ্ট হয় না, পুরো একটা পরিবার শেষ হয়ে যায়, একটা সমাজ নষ্ট হয়ে যায়। আমরা চাই যে মাদক মুক্ত হোক, চাই। 2 নম্বর হচ্ছে আমরা চাঁদাবাজ মুক্ত বাউফল করবো ইনশাআল্লাহ। এটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। আমি একটু আগে মসজিদে আলোচনায় বলে এসেছি, এই দায়িত্ব শুধু শফিকুল ইসলাম মাসুদের না, আমাদের সবার। এবার বাউফলে কি এমপি মাসুদ হয়েছেন? আমরা সবাই হয়েছি। এমপি হয়েছেন যারা, হাত জাগান তো দেখি, সবাই এমপি হয়েছেন। আর কিছু লাগে আমাদের? এমপি যদি আপনারা হন তাহলে ভালো হইলো আপনাদের, মন্দ হইলো কি? দিদিকে কথা ঠিক করছি না বেঠিক করছি? এবার বাউফল এমপি ব্যক্তি হয়েছে না সবাই হয়েছি? শুধু মুসলমানরা না, হিন্দুরা হয়েছে, সবাই হয়েছে। আমরা এই কথা 5 বছরে আমরা কি ওয়াদা পালন করতে পারবো আমি জানি না, কিন্তু একটা ওয়াদা তো আমরা পালন করতে পারছি বলেই আজকে ফায়ার সার্ভিসের ব্যস্ততা নাই। আমাকে একজন সাংবাদিক বলছে যে মাসুদ ভাই, যদি আজকে আপনারা বিজয়ী না হয়ে অন্য কেউ হইতো তাহলে আজকে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে কুলাইতে পারতো না। তাহলে আজকে আমাদের বাউফল হাসপাতালে রোগীদের জায়গা হতো না, বহু দোকানপাট এতদিন আগুন জ্বলতো, বহু ঘরবাড়ি থেকে লোকরা বাড়ি ছাড়া হয়ে যেত, বহু হিন্দুরা, আমি পরিষ্কার বলি আপনাদের, আপনারা নিজেরাও জানেন, আপনারা ভোট দিচ্ছেন দেন নাই এটা ছাড়াই একদম নির্বিচারে আপনাদের উপরে তারা অন্যায় অত্যাচার চালাতো। এবং শুধু তাই না, আমি এটা কোনো প্রতিহিংসা রাজনীতির জন্য, এটা সচেতন থাকার জন্য। তারা পরাজিত হওয়ার পরেও তারা বলে আমাদেরকে পরাজিত করছেন ঠিক আছে, কিন্তু গোড়ায় আমরা আছি, আমরা দেখে নেব। তো গোড়ায় যদি তারা থাকে, আমরা বলি গোড়া হলো তোমাদের ঢাকা আর আমাদের গোড়া হলো বাউফলের মাটি। আমাদের গোড়া হলো বাউফলের মাটি। আমাদের দুইটা শক্তি আছে, আমাদের আল্লাহর রহমত, আপনাদের স্রষ্টার আশীর্বাদ আর জনগণের দোয়া আছে আমাদের সাথে। সুতরাং আমাদেরকে কোনো হুমকি দিয়ে লাভ হবে না। বাউফলবাসী কিন্তু হুমকি দমকি মোকাবেলা করে 12 তারিখ বিজয় হয়েছে, নির্যাতন নিপীড়ন মোকাবেলা করে বাউফলবাসী বিজয় হয়েছে। এই সাবুপাড়াতে আমি আপনাদের বলেছিলাম যে ইনশাল্লাহ আপনারা যদি
12 তারিখে সফল হইতে পারেন, এই হুমকি দামকে মোকাবেলা করে কেন্দ্রে যাইতে পারেন, আমরা শান্তিতে থাকবো। আমরা শান্তিতে আছি না নাই? ইনশাল্লাহ। এরপরও টুকটাক গুতাগুতি তো একটু করে না? ওই যে বলে না যে মানে ইয়া যখন মরে তখন একটু নড়াচড়া করে মরে, তো একটু নড়াচড়া তো হবেই। তো এই নড়াচড়া হইতেছে, ইনশাল্লাহ আমরা আশা করি নড়াচড়া বন্ধ হবে। আপনি নড়াচড়ান, আপনি দৌড়দৌড়ি করেন, ন্যায়সঙ্গত বা আপনি দৌড়ান, কোনো অসুবিধা নাই। আমরা প্রতিযোগিতার জন্য দৌড়াই, অসুবিধা আছে? ভালো কাজের জন্য আমরা দৌড়াই, অসুবিধা আছে? কিন্তু অন্যায় ভাবে নড়াচড়া করে কোনো লাভ হবে না, কারণ এই অন্যায়ের কফিনে আমরা পেরেক দিয়ে দিছি। এবার অন্যায় করে বাউফল আর কেউ পার হবে না। এটা আমরা শুধু মাসুদের দায়িত্ব না, আমরা সবাই মিলে পারবো এটা। সেটা করতে আমি আপনাদের সহযোগিতা চাই। সাবুপুরার হিন্দুর পক্ষ থেকে এবং মুসলমানদের পক্ষ থেকে আমরা শফিক ভাইকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি, ফুল মাশাআল্লাহ। দিয়ে আমরা তাকে সম্মান জ্ঞাপন করছি।